নমস্কার বন্ধুরা, আমাদের এই এম ফার্মা চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, যে পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে, হাতের চামড়া উঠে যাচ্ছে, এর জন্যে আমরা কি করতে পারি। শীতকালে এই সমস্যা কিন্তু 80% মানুষের কিন্তু হয়ে থাকে। অনেকের শীত গ্রীষ্ম মিলিয়েই চামড়া ওঠার একটা এক্সিমা রোগ থাকে। সম্পূর্ণভাবে আমরা এর থেকে কিভাবে মুক্তি পেতে পারি সেটা আজকে জানব। এই পা ফাটার রোগ জিনগত চর্মরোগের জন্য হতে পারে, যেটাকে আমরা পামোপ্ল্যান্টার ক্যারাটোডাস বলি। কিছু কিছু রোগ দেখা যায় যেটাকে সিরিয়াসিস বলা হয়, যেটা অটো ইমিউনিস ডিজিজ, হাতে পায়ের চামড়া উঠতে থাকে। আবার পাইটেরিয়াসিসের মতনও রোগ দেখা যায়, যেটাও সেরোসিসের মতনই কিন্তু চামড়া ওঠে। এখন এই সমস্ত যে রোগ রয়েছে, সেই সমস্ত রোগে আমরা কি উপায় করতে পারি। প্রথমত হচ্ছে যে যখন আপনার চামড়া উঠতে থাকবে, গোড়ালির চামড়া, হাতে পায়ের চামড়া, আমরা অনেকে খুঁটে দিই, কিন্তু এটি আপনারা করবেন না। তাতে রোগ আরও বাড়বে এবং সেখান থেকে ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন একটা পদ্ধতি বলবো আপনাদেরকে, যেটা আপনারা করতে পারেন। আমরা জানি যে আমরা বিভিন্ন ফুট ক্রিম আছে, সেগুলিকে আমরা ইউরিয়া এবং গ্লিসারিন মিশ্রিত কোনো প্রোডাক্টকে ইউজ করি। দেখবেন বাজারে বিভিন্ন ফুট ক্রিম পাওয়া যায়, ইউরিয়া, প্যারাফিনয়েল এবং গ্লিসারিন মিশ্রিত ফুট ক্রিম পাওয়া যায়। সেই ফুট ক্রিমকে আপনারা লাগান, আপনাদের পায়ের চামড়া অনেকটাই ভালো হয়ে যাবে। সিরোসিস বা পাইটেরিয়াসিসের মতন রোগকে প্রতিহত করতে গেলে আপনাকে একটা পদ্ধতি, ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে হবে। অল্প একটু ফটকিরির গুঁড়ো নিন, তাতে এক টুকরো লেবুর রস দিন, গ্লিসারিন দিন এবং বাজার থেকে একটু ইউরিয়া কিনে নিয়ে আসুন, দিয়ে সেই ইউরিয়ার অল্প গুঁড়ো আপনারা নিন এবং সেটাকে হালকা একটু গরম জল দিয়ে সেটার একটা মিশ্রণ তৈরি করুন এবং সেই মিশ্রণটিকে প্রতিদিন রাতের বেলাতে আপনারা লাগান। দেখবেন আপনাদের পা কিন্তু 7 দিনের মধ্যেই অনেকটা মিলিয়ে গেছে চামড়া, এবং চামড়া ওঠাও কিন্তু বন্ধ হয়ে যাবে। শীতকালের সময়ে এই চামড়া ওঠার রোগ কিন্তু বেশি পরিমাণে হয়, তাই এটাকে কিন্তু আপনারা রেগুলার করতে থাকবেন। এর পরের বিষয়টা হচ্ছে যে আমাদের জল খাওয়া খুব কম হয়। গ্রীষ্মকালে যদিও বা হয়, শীতকালে আরও কম হয়, তাই জল কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবেন। পায়ে নরম চটি পরে আপনারা চলাফেরা করবেন সব সময় বাইরে গেলে। এর পরের বিষয়টা হচ্ছে যে কিছু এক্সিমা থাকে, সেখান থেকে আমাদের চর্মরোগ হয়ে থাকে এবং সেটা ভালো হতে চায় না। যদি এরকম সমস্যা হয়, তাহলে স্যালিসাইলিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিডের আপনাকে সলিউশন কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে এবং এটা প্রতিদিনই আপনাকে করে যেতে হবে। আপনি একবার করলেন এবং তারপরে করলেন না, তা কিন্তু করলে হবে না। তাহলে আপনার পা ফাটা বন্ধ হয়ে যাবে এবং আপনার পা নরম থাকবে, হাতে পায়ে চামড়া উঠলে সেও বন্ধ হয়ে যাবে এবং সুস্থভাবে আপনি থাকবেন। এরপরে আরেকটি বিষয় আছে, যেটা হচ্ছে পেঁয়াজের রস যদি আপনি পায়েতে লাগান, তাহলে আপনার পা ফাটা থেকে আপনি কিন্তু অনেকটা উপশম পাবেন। এটা অনেকটাই কিন্তু রেমেডি হিসাবে কাজ করে, আপনারা করে দেখতে পারেন। যাদের পা কম ঘামে তাদের পায়ে কিন্তু বেশি ফাটে। ভেতরে ঘাম যদি বেরিয়ে যায় তখন কিন্তু যে জায়গাটা শুষ্ক থাকে, শুষ্ক যখন থাকে না তখন শীতকালে পা ফাটা রোগ থেকে আমরা দূরে থাকি। এবং গ্রীষ্মকালেও আমাদের ঘাম হয়, তাই পা ফাটাটা কম থাকে। কিন্তু কিছু কিছু জনার, যেমন আলতা পড়লে বা কিছু লাগালে অনেক সময় পা ফেটে যায় বা হাতে কোনো রকম এক্সিমার ফলে চামড়া উঠে যায়। সেক্ষেত্রে আপনারা এই সমস্ত জেল ব্যবহার করুন, গ্লিসারিন ব্যবহার করুন, যে রেমেডিগুলো বললাম সেগুলোকে ব্যবহার করুন, আপনারা অনেকটা উপশম পাবেন। অতিরিক্ত কোনো চর্মরোগের জন্য চিকিৎসকের পরামর্শ অতি অবশ্যই নেবেন। তাহলে আজকে আসি, পরের আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।